মে মে হচ্ছে মোডাল ভার্ব, আরো অনেক মোডাল ভার্ব রয়েছে, শ্যাল, শুড, উইল, উড, নিড, বাট তার মধ্যে একটা মোডাল ভার্ব হচ্ছে মে। এবং মের ইউজ আমরা কি কিভাবে করতে পারি তোমরা সেটা জানো কি? তারই মধ্যে আমি দুটো ইউজ আজ তোমাদেরকে শেখাতে চলেছি। তো সেই দুটো ইউজ কি সেটা জানতে হলে ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টিল এন্ড। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো এবার শুরু করা যাক ভিডিওটা। তো মে মে আমরা কি কিভাবে ব্যবহার করতে পারি? অনেকভাবে ব্যবহার করতে পারি। তার মধ্যে দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পারমিশন নেওয়ার ক্ষেত্রে অ্যান্ড পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে। তো পারমিশন অ্যান্ড পসিবিলিটি, পারমিশন অ্যান্ড পসিবিলিটি এটা হচ্ছে স্পোকেনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে? কারণ তুমি যখন কারোর কাছ থেকে কোনো পারমিশন নিতে চাইবে বা কাউকে কোনো সম্ভাবনার কথা বলতে চাইবে, তখন তুমি মে ব্যবহার করবে, বাট কিভাবে ব্যবহার করবে? তো এক্ষেত্রে কথা বলার ক্ষেত্রেও কিন্তু মেয়ের ব্যবহার হচ্ছে, শুধুমাত্র লেখার ক্ষেত্রে নয়। তো চলো দেখানো যাক, আমি তোমাকে বেশ কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যে মে কিভাবে ইউজ হচ্ছে, তাহলে তোমার ডাউটটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে তোমাকে 10টা করে সেন্টেন্স বলবো, এরপরে আরো 5টা সেন্টেন্স তুমি বানাবে, সেইটা বানিয়ে তো সেই 10টা সেন্টেন্স বানিয়ে তুমি আমাকে সেটা আমার কমেন্ট সেকশনে পাঠাবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। ফার্স্ট হচ্ছে মে মে আই দিয়ে আমি সেন্টেন্সটা বলবো। তো মে এক্ষেত্রে হচ্ছে পারমিশন নেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। মে হচ্ছে এক্ষেত্রে পারমিশন নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তো মে আই, আমরা যেমন বলি না মে আই গো টু টয়লেট, মে আই কাম ইন, মে আই গো দেয়ার। তো মে আই আমরা ব্যবহার করি নর্মালি পারমিশন নেওয়ার ক্ষেত্রে। মে আই এর দেখো আরো বেশ কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের দেখাই। ফার্স্ট হচ্ছে মে আই বড়ো ইওর পেন, মে আই বড়ো ইওর পেন। বড় এক্ষেত্রে বড় মানে হচ্ছে ধার চাওয়া। তো এখানে কারোর কাছ থেকে পেন্সিল, আমি কি পেন্সিলটা পেতে পারি, আমি কি পেন্সিলটা নিতে পারি, এটা জিজ্ঞাসা করা হচ্ছে, তার কাছ থেকে পারমিশন নেওয়া হচ্ছে। তো মে আই বড়ো ইওর পেন মানে আমি কি তোমার পেনটা পেতে পারি বা তোমার কাছ থেকে পেনটা নিতে পারি। নেক্সট, মে আই আস্ক ইউ আ কোশ্চেন। আমরা দেখবে এরকম অনেক সময়ই বলি, আচ্ছা আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? তো আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি, এটাকে আমরা ইংলিশে বলবো মে আই আস্ক ইউ আ কোশ্চেন। তো দেখো যখন আমরা কোনো কিছু করতে পারি, এটা পোলাইটলি বলার জন্য বা কারোর কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য ব্যবহার করি, তখনই আমরা মে ওয়ার্ডটা ব্যবহার করি। আমরা এক্ষেত্রে কিন্তু বলতেও পারতাম যে ক্যান আই আস্ক ইউ আ কোশ্চেন, মানে আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি, সেটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট হতো না, বাট ক্যানের মধ্যে কিন্তু সেই পোলাইটনেসটা থাকতো না, সেই পারমিশন নেওয়ার ব্যাপারটা থাকতো না, যেটা মেয়ের মধ্যে রয়েছে। সো মে আই আস্ক ইউ আ কোশ্চেন, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মে আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি। এটা হচ্ছে দেখবে যখন কোনো ধরো কোনো একটা পাবলিক প্লেসে তুমি রয়েছো এবং তুমি দেখছো পাশে কেউ বসে আছে, তখন তুমি কিভাবে কথা বলবে? তখন তোমাকে এটা জিজ্ঞাসা করতে হবে মে আই সিট হিয়ার, মানে আমি কি এখানে বসতে পারি। এবার তুমি যদি পারমিশন না নিয়ে বসে পড়ো, সেটা ভীষণই পড়ো, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটা একটা অভদ্রামি। তোমাকে ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করা উচিত, পারমিশন নেওয়া উচিত। তো তুমি যখন পারমিশন নেবে তুমি কি জিজ্ঞাসা করবে, মে আই সিট হিয়ার। নেক্সট দেখো, আমি কি এই মিটিংটায় জয়েন করতে পারি। সো মে আই জয়েন দ্য মিটিং, মে আই জয়েন দ্য মিটিং, মে আই জয়েন দ্য মিটিং মানে হচ্ছে আমি কি এই মিটিংটায় যোগদান করতে পারি। নেক্সট, মে আই হেল্প ইউ উইথ দ্যাট, আমি কি এটা করে বা আমি কি এটার সাহায্যে তোমাকে হেল্প করতে পারি। সো মে আই হেল্প ইউ উইথ দ্যাট, মে আই হেল্প ইউ উইথ দ্যাট। তো মে আই এটার মধ্যে একটা পোলাইটনেস রয়েছে, একটা পারমিশন নেওয়ার ব্যাপার রয়েছে। নেক্সট, মে আই ইউজ ইউর ফোন। তো তুমি কারোর ফোন ইউজ করছো, হঠাৎ করে নিয়ে নিলে, দ্যাট ইজ নট গুড। তো তোমার উচিত তার আগে তার কাছ থেকে পারমিশন নেওয়া। সো মে আই ইউজ ইউর ফোন। তুমি তখন কি জিজ্ঞাসা করবে, তুমি যখন কাউকে জিজ্ঞাসা করবে, বাংলায় আমরা কি বলি, আমরা কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি বা আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। সো মে আই ইউজ ইউর ফোন। নেক্সট, মে আই লিভ আর্লি টুডে। এটা হচ্ছে অফিসে যখন তোমরা থাকো তখন তোমরা অনেক সময় পারমিশন নেওয়ার জন্য বলো যে আজকে আমি একটু তাড়াতাড়ি যেতে পারি। তো মে আই লিভ আর্লি টুডে, মে আই লিভ আর্লি টুডে। তো এবার তুমি যদি ডাইরেক্টলি গিয়ে বলো আই উইল লিভ টুডে, আই উইল গো, দ্যাট ডাজেন্ট লুক নাইস। এটা যদি তুমি এইভাবে বলো তাহলে কিন্তু তুমি পারমিশন পাবে না। কিন্তু তুমি যদি একটু পোলাইটলি বলো মে আই লিভ আর্লি টুডে, যখন তুমি এটা এইভাবে বলবে তখন কি হবে, তোমার কথাটার মধ্যে একটা পোলাইটনেস থাকবে, তখন মনে হবে যে হ্যাঁ তাকে ছুটি দেওয়া যেতে পারে। নেক্সট,
মে আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, মে আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, মে আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার মানে হচ্ছে আমি কি এক গ্লাস জল পেতে পারি। মে আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার এটার মানে হচ্ছে আমি কি এক গ্লাস জল পেতে পারি। নেক্সট সেন্টেন্স কি রয়েছে, মে আই নো ইউর নেম। এটা পাবলিক প্লেসে তুমি হয়তো কারোর নাম জানো না, তার সঙ্গে কথা বললে, কথা বলার পরে কি বলো, আমি কি আপনার নামটা জানতে পারি। সো মে আই নো ইউর নেম, মে আই নো ইউর নেম এখানেও কিন্তু পারমিশন চাওয়া হচ্ছে। নেক্সট, মে আই সি দ্য মেনু, আমি কি মেনুটা দেখতে পারি বা মেনুটা জানতে পারি। সো মে আই সি দ্য মেনু। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট হচ্ছে এখানে 10টা সেন্টেন্স আমি বলেছি মেবি দিয়ে। মেবি হচ্ছে কোনো পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ যখন কোনো সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে বলে। যেমন আমরা এরকম বলি, আজ মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, আজ সে আসতে পারে, কাল সে যেতে পারে। তো আসতে পারে, যেতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট বাট আই এম সেইং। যখন তুমি কোনো কিছু সম্পর্কে শিওর নয় বাট হতে পারে বলে তোমার মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পসিবিলিটি বোঝানোর জন্য কি বলবো, মেবি। যেমন ধরো, সি মে বি কামিং টু দ্য পার্টি লেটার, সে হয়তো পরে পার্টিতে আসতে পারে। তুমি জানো না সে আসবে কি আসবে না, তুমি সেটা সম্পর্কে শিওর নয়, সেক্ষেত্রে তুমি কি বলছো, সে হয়তো আসতে পারে। সো সি মে বি কামিং টু দ্য পার্টি লেটার, সে হয়তো পরে পার্টিতে আসতে পারে। নেক্সট, হি মে বি ওয়ার্কিং লেট টু নাইট, আজ হয়তো তাকে লেট নাইট পর্যন্ত কাজ করতে হতে পারে, কারণ হয়তো তার কাজের প্রেশার রয়েছে, হয়তো তার অনেক কাজ পেন্ডিং রয়েছে, সেটা দেখে তোমার মনে হচ্ছে। এমনও হতে পারে যে সেটা না হলেও না হতে পারে। তো 50-50 চান্স, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, মেবি। হি মে বি ওয়ার্কিং লেট টু নাইট। নেক্সট সেন্টেন্স দেখো, ইট মে বি রেইনিং টুমরো, কাল হয়তো বৃষ্টি হতে পারে। কাল বৃষ্টি হতে পারে এটা কখনোই তুমি শিওরলি বলতে পারবে না ওয়েদার কেমন থাকবে। সো কাল বৃষ্টি হতে পারে, তোমার যদি ওয়েদার দেখে মনে হয় তখন তুমি সেটাকে কি বলবে, হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তুমি হ্যাঁ হবেই এটা কখনোই বলতে পারো না। তো যখন হতে পারে বলবে, ইট মে বি রেইনিং টুমরো, ইট মে বি রেইনিং টুমরো। নেক্সট, দে মে বি ট্রাভেলিং নেক্সট উইক, তারা হয়তো পরের সপ্তাহে যেতে পারে। সো দে মে বি ট্রাভেলিং নেক্সট উইক, they may be traveling next week. Next, the meeting may be starting soon, আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই মিটিংটা শুরু হবে। So the meeting may be starting soon. Next, she may be calling you shortly, she may be calling you shortly, এক্ষেত্রেও কিন্তু মেবি মানে সম্ভাবনা বোঝাচ্ছে। তো মেবি নর্মালি পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। he may be bringing a friend with him, হি মে বি ব্রিঙ্গিং আ ফ্রেন্ড উইথ হিম, সে হয়তো তার সঙ্গে তার কোনো বন্ধুকে আনতেই পারে। সো হি মে বি ব্রিঙ্গিং আ ফ্রেন্ড উইথ হিম। দ্য স্টোর মে বি ক্লোজিং আর্লি টুডে, দ্য স্টোর মে বি ক্লোজিং আর্লি টুডে, আজ হয়তো তাড়াতাড়ি দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে। সো দ্য স্টোর মে বি ক্লোজিং আর্লি টুডে। নেক্সট, দে মে বি মুভিং টু আ নিউ হাউস, দে মে বি মুভিং টু আ নিউ হাউস, তারা হয়তো একটা নতুন বাড়িতে যাচ্ছে, নতুন বাড়িতে শিফট করছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো দে মে বি মুভিং টু আ নিউ হাউস, মানে হয়তো যেতে পারে। নেক্সট, সি মে বি স্টাডিং ফর হার এক্সাম, হয়তো সে তার পরীক্ষার জন্য পড়ছে। হয়তো তোমাকে কেউ জিজ্ঞেস করছে কি ব্যাপার, সে এত পড়ছে কেন, সে এত পড়ছে কেন, এটাকে আমরা কি বলবো, হয়তো তার সামনে পরীক্ষা রয়েছে সেই জন্য পড়ছে। তুমি কিন্তু শিওরলি জানো না যে সে কিসের জন্য পড়ছে, সে অন্য কোনো কারণেও পড়তে পারে, তার পড়তে ভালো লাগে বলে সে পড়ছে, সেটাও হতে পারে। বাট যখন তুমি শিওর থাকো না তখন তুমি কি বলবে, তুমি এটা বলতে পারো শি মে বি স্টাডিং ফর হার এক্সাম, শি মে বি স্টাডিং ফর হার এক্সাম। তো মেবি অ্যান্ড মে আই, মে আই হচ্ছে পারমিশন নেওয়ার ক্ষেত্রে, অ্যান্ড মেবি হচ্ছে পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তো তুমি মে আই দিয়ে 5টা সেন্টেন্স অ্যান্ড মেবি দিয়ে 5টা সেন্টেন্স, অর্থাৎ 10টা সেন্টেন্স করে জাস্ট তুমি আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও যে তুমি কি সেন্টেন্স গুলো বানালে এবং সেগুলো ঠিক হয়েছে কিনা। I will check that one. So that's enough for today. If you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.